সুপ্রিয় দর্শক, সবাইকে ঈদ মোবারক। স্বাগত জানাচ্ছি ঝিনেদা টিভির ঈদ আড্ডায়। সাথে আছি আমি মফিজুল ইসলাম। আর আজকের আড্ডায় আমাদের সাথে রয়েছেন ঝিনাইদহ সদরের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান বর্ষা মীর। তার সাথে আজকের ঈদ আড্ডা দেব, জানবো শৈশবের সেই ঈদ, বর্তমানের ঈদ এবং কর্মব্যস্ততার মধ্যে কেমন কাটে ঈদ। কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ মালিকের দয়ায় ভালো আছি। শুরুতে আসলে আপনার কাছে জানতে চাই, ছোটবেলায় ঈদ কেমন কেটেছে আপনার? ছোটবেলায় ঈদ তো অনেক আনন্দে, অনেক ভালো কেটেছে। ছোটবেলায় যেহেতু শৈশবকাল, আর শৈশবকালটা বেশিরভাগ মানুষের ভালোই যায়, অনেক উৎসব আনন্দ, তখন তত ব্যস্ততা থাকে না, অনেক ভালো গিয়েছে আল্লাহর রহমতে। আচ্ছা দর্শক, আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখি, সেটা হলো তিনি কিন্তু ঝিনাইদহের চতুর্থ বললে চলে, চতুর্থ তৃতীয় লিঙ্গের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। এর আগেও বিভিন্ন পর্যায়ে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন, আরও 3 জন আছেন। তিনি সদ্য নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান, তৃতীয় লিঙ্গের একজন। আপনি নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান হয়েছেন। এই ভাইস চেয়ারম্যান হওয়ার ইচ্ছাটা আসলে কেমন ছিল আপনার? ভাইস চেয়ারম্যান হওয়ার ইচ্ছাটা আমার অনেক ভালো ছিল, আল্লাহ মালিকের দয়ায়। আমি অনেক দিনের আশাও আল্লাহ মালিকের দয়ায় পূর্ণ হয়েছে। আচ্ছা, এই যে জনপ্রতিনিধি হওয়ার ইচ্ছাটা আপনার কবে ইচ্ছা পোষণ করলেন? এটা আমি 2011-12 সালের দিকে আমি একবার নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছিলাম। তখন পৌর নির্বাচনে দাঁড়াইতে চেয়েছিলাম, ঝিনাইদহ পৌর নির্বাচনে। বিভিন্ন কারণে তখন আমার দাঁড়ানো হয়েছিল না। তারপরে অনেক দিন অফ ছিলাম। এইবার হঠাৎ নির্বাচনের মনে হয় 1 মাস, মানে সবে বরাতের পরের থেকে প্রস্তুতি নিয়ে লাভা হয়েছে নির্বাচনে। আচ্ছা, এই যে বর্তমান সমাজে তৃতীয় লিঙ্গের মানুষকে মানুষ অন্য চোখে দেখে, সেখান থেকে বেরিয়ে এসে যে আপনি জনপ্রতিনিধি নির্বাচিত হলেন, ওই জায়গাটা, আগের জায়গাটা আর বর্তমানের জায়গাটা, দুইটা মিলিয়ে কেমন লাগছে? এখন আগের জায়গাটা ছিল একরকম, এখনকার জায়গাটা একটু অন্যরকম। তাই আল্লাহ মালিক যেটা দিয়ে ভালো। কেমন অনুভব করছেন? এখন তো মানুষের সেবা করতে পারছেন। এখন ইচ্ছা থাকলে অনেক কিছু করা যায়। এখন আমার বাড়তি একটা পদ আছে আল্লাহ মালিকের দয়ায়, একটা চেয়ার পেয়েছি, একটা পদ পেয়েছি, অনেক ভালো লাগছে। অনুভূতিটাও অনেক মজার। আপনি যখন নির্বাচনে দাঁড়িয়েছিলেন তখন কিন্তু অনেকেই অনেক কথা বলেছিলেন, শেষ পর্যন্ত জয়ের মালা আপনি পরেছেন। জয়ের মালা পরার পরে তাদের কি দেখছেন আপনি? এখন আমার যারা প্রতিদ্বন্দ্বী ছিল তারা তখনও নানান ধরনেরই করেছে, এবং আমি পাশ করার পরেও তাদের ষড়যন্ত্র বিভিন্নভাবে ছিল, যেটা অনেকেই জানে ঝিনাইদহর। তারা আমার প্রতিদ্বন্দ্বী তখনও ভেবেছে, এবং এখনও আমি যে পাশ করেছি তারপরেও তারা সেটাই ভাবে। তাদের মনোভাব হয়নি, চেঞ্জ হয়নি। আচ্ছা আচ্ছা, এবার ঈদের কেনাকাটা হয়েছে? হ্যাঁ। নিজের জন্য নাকি অন্যদের? নিজের জন্য হয়েছে, এমনকি কিছু কিছু ফ্যামিলির মেম্বার যারা আছে তাদের। আচ্ছা, এই যে আপনার ঈদের সময়টা আগে কিভাবে কাটাতেন নির্বাচিত হওয়ার আগে? ঈদের সময়টা আনন্দেই কাটাতাম, সবাই মিলে একসাথে। আমার সম্প্রদায়ের লোক যারা আছে, আমার কমিউনিটির লোক যারা আছে, তাদের সাথে ঈদ আনন্দ করতাম ঈদের পরের দিন। আর ঈদের দিন আমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন যারা আছে তাদের নিয়ে ঈদের দিন ঈদ আনন্দ করতাম, ঈদ কাটাতাম। আর ঈদের দ্বিতীয় দিন যেটা, ওটা আমার কমিউনিটির লোকজন নিয়ে আমরা ঈদের দ্বিতীয় দিন আনন্দ করতাম এবং ঈদ কাটাতাম। ঝিনাইদহে যারা আপনার কমিউনিটির যারা আছেন, তারা তো নির্বাচনের আগে আপনার জন্য কাজ করেছেন দেখছি। নির্বাচিত হওয়ার পরে তাদের মধ্যে কেমন উৎফুল্ল দেখছেন, বা আপনার জন্য তাদের অনুভূতি কি? হ্যাঁ, তাদের অনুভূতি আগেও ভালো ছিল, নির্বাচনের আগেও তারা উৎফুল্ল ছিল, এবং আমি নির্বাচিত হওয়ার পরেও তারা উৎফুল্ল, তাদের মধ্যে আনন্দ আছে, তারা অ্যাক্টিভ আছে। আচ্ছা, আপনারা যখন একসাথে থাকতেন আগে, আপনার যারা কমিউনিটি আছেন আমরা জানি আপনারা একসাথে থাকতেন বেশিরভাগ, একসাথে থাকার মধ্যে সবচেয়ে আনন্দঘন মুহূর্ত কি ছিল আপনাদের? আমাদের একসাথে থাকার মধ্যে আনন্দ কি, যখন দেখা যাচ্ছে আমাদের কারো একটু মন খারাপ হলো, বা কেউ দেখা যাচ্ছে যে কোনো কারণে অতীতের কথা মনে করে হোক বা ফ্যামিলির কথা মনে করে হোক, কারো একটু দুঃখ,
পাচ্ছে বা কেউ কাঁদছে, তখন আমরা সবাই মিলে একটা আনন্দ করে এই ঢোল নিয়ে এসে নাচ গানে শুরু করা যেত। নাচ গান শুরু হয়ে গেলে যার মনটা খারাপ হতো ও অটোমেটিক মনে করেন গান গাইতে গাইতেও নাচ গানে সামিল হয়ে যেত, যে কারণে ওরা ওইটা ফ্যামিলির দুঃখ কষ্টের কথাটা ওরা তো স্মরণ হতো না। আচ্ছা, আপনাদের যখন আপনারা যে বাচ্চা হলে নাচাতে যান বা বিভিন্ন জায়গায় যখন বাইর হন, এই বাইর হইতে গিয়ে আপনার জীবনের তিক্ত অভিজ্ঞতা কি? এখন বাইরে হতে যে অনেক অভিজ্ঞতা আছে, সব বলবো না, একটাই বলি। কিছু কিছু মানুষ আছে, সবাই না, কিছু মানুষ আছে আমাদের সমাজে, এরা কিন্তু সংখ্যায় বেশি না, এরা সংখ্যায় খুবই নগণ্য, অল্প। এরা আমাদেরকে আগেও যেমন ভিন্ন চোখে দেখতো, মানে এখন যে আমরা জনপ্রতিনিধি হয়েছি তারপরেও কিন্তু এই মানুষগুলো চেঞ্জ হয়নি। যখন আমরা বাচ্চা নাচাইতে যেতাম তাদের মনোভাব যেমন ছিল, তাদের কথাবার্তার ধরন যেমন ছিল, এখন যে আল্লাহ মালিকের দয়ায় আমরা একটা পদে এসেছি, তখন কিন্তু তারাই অনেক বড় বড় কথা বলতো যে তোমরা বাচ্চা নাচাও কেন, তোমরা কাজ করে খাও, তোমরা নিজেরা এ হও তা হও, এগুলো তারা বলতো। কিন্তু আমরা যখন আবার সমাজের মূল ধারায় ফিরে আসছি, তখন কিন্তু ওই লোকগুলোই আমাদেরকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, ওই লোকগুলোই বাধাগ্রস্ত করার অপচেষ্টা করছে। এবং তারা তখনও নানান ধরনের কটূক্তি, নানান ধরনের বাজে কথায় লিপ্ত তারা ছিল এবং এখনও তারা আছে। আমার নির্বাচনের সময়ও এমন এমন বিচ্ছিরি কথা সেই ধরনের লোকগুলোই বলেছে, এবং আমি নির্বাচিত হওয়ার পরেও তারা তখনও এমন বলে। তাই কোয়ালিটির কিছু মানুষ আছে আলাদা, এরা সংখ্যায় অতি কম, এরাই এগুলো করে। আচ্ছা, আপনাদের এই জীবনে সবচেয়ে আক্ষেপের বিষয় কোনটা? সব থেকে আক্ষেপের বিষয় কি বর্তমান না অতীত? আপনাদের এই জীবনটাতেই যারা তৃতীয় লিঙ্গের আছেন তাদের মধ্যে সবচেয়ে আক্ষেপের বিষয়টা কোনটা? সব থেকে আক্ষেপের বিষয় একটাই, যে আমরা সন্তানের মাও হতে পারি না, বাপও হতে পারি না। ইচ্ছা করলে এখন অনেক কিছুই করা সম্ভব হচ্ছে, কিন্তু একটা সংসার করে স্বামী স্ত্রীর যেই বন্ধন এবং সেটা থেকে যে একটা সন্তান ভূমিষ্ঠ হয়, একটা সন্তান যে আসে, তা আমাদের তো মা ডাকার বা বাপ ডাক শোনার, মা ডাক শোনার মতোই নেই, এটাই আমাদের আক্ষেপ। যখন আপনার পিতামাতা জানতে পেরেছিল আপনি তৃতীয় লিঙ্গের, তখন তাদের পক্ষ থেকে আসলে কতটা সাপোর্ট পেয়েছিলেন এটা একটু জানতে চাই। আল্লাহ মালিকের দয়ায় আমার মার সাপোর্ট কিছুটা পেয়েছি, কিন্তু আমার পিতা বা আমার ভাইয়েরা তারা সাপোর্ট ছিল না। তখন আসলে পরিবার এবং এলাকাবাসীর মধ্যে আপনার প্রতি কি প্রতিক্রিয়া ছিল ওই সময়? আমাকে ওই নানান ধরনের হিজড়ে বলে গালিগালাজ দেওয়া হতো। আমার বড় ভাই এবং প্রতিবেশীরা অনেকে এই ধরনের কথা বলে আমাকে হেয় প্রতিপন্ন করত। আপনাদের কোনো চাওয়া পাওয়া আছে কিনা? তৃতীয় লিঙ্গের কমিউনিটির জন্য অবশ্যই চাওয়া পাওয়া আছে, যেমন আমরা আল্লাহর সৃষ্টি মানুষ, আর আপনি আল্লাহর ইবাদত করার জন্য আপনি আল্লাহর ঘর মসজিদে যেতে পারছেন, অথচ অনেক মসজিদে হিজড়েদের যেতে দেয় না। এটা একটা চাওয়া পাওয়া। আর একটা কথা, যে হিজড়েরা মানুষ, এটা আপনাকেও বুঝতে হবে, কারণ আমরা তো হঠাৎ করে এসে পড়িনি বৃষ্টির মতো, যে আমরা আকাশ থেকে এসে হঠাৎ করে বৃষ্টিতে পড়লাম। আমরা কোনো না কোনো মায়ের সন্তান, কোনো না কোনো বাপের ওরসজাত, তাহলে আমরা তো আল্লাহর সৃষ্টি। তা আমাদের মানুষ হিসাবে এবং আল্লাহর সৃষ্টি হিসাবে আমাদের যে যতটুকু হক, আমাদের যতটুকু প্রাপ্য, এটা তো আমরা চাই। আমাদের যারা দর্শক আছেন ঝিনেদা টিভির, তাদের উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ আছে কিনা ঈদ উপলক্ষে? আমাদের ঝিনেদা টিভিতে যারা দর্শক আছেন সবাইকে আমি মহিলা ভাইস চেয়ারম্যান ঝিনেদা সদর উপজেলা, আমি বর্ষা, আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, দেখতে দেখতে একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে আসলাম। আজকে ঈদ আড্ডায় আমাদের সাথে ছিলেন ঝিনাইদহ সদরের উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান বর্ষা মীর। তার সাথে এতক্ষণ আড্ডা দিচ্ছিলাম, শুনছিলাম তার ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে। পরবর্তীতে
অন্য কোনো অনুষ্ঠান নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঝিনেদা টিভির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।